অবৈধ দর্শনের ফলাফল কি হতে পারে? অবৈধ হাসির পরিণাম কি হতে পারে? অবৈধ প্রেমালাপের পরিণতি কি হতে পারে? অবৈধ সাক্ষাতের পরিণাম কি হতে পারে? অবৈধ স্পর্শের মিলনের পরিণতি কি হতে পারে? সহিহ বুখারী শরীফে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৯২৫ নম্বর হাদিসে বলছেন যে চোখের ব্যভিচার দর্শন, কানের ব্যভিচার শ্রবণ, আর জিভের ব্যভিচার হচ্ছে কথন, আর হাতের ব্যভিচার ধারণ, পায়ের ব্যভিচার হচ্ছে গমন করা, আর হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা বাসনা করা। যুবক, তোমাকেই বলছি, তুমি আজকে নিজেকে যতটা ডেভেলপ মনে করছো, আজকে তোমার সম্পদ আছে, আজকে তোমার সাহায্য করার মতো ব্যক্তি আছে, তোমার পিছনে ব্যাকআপ দিচ্ছে তোমার পিতামাতা, যার কারণে তুমি নিজেকে অনেকটাই কিছু মনে করতেছো। তুমি কি কখনো ভেবেছো যে তোমার বাবার যদি সম্পদ না থাকতো তাহলে কি ওই নারী তোমার পিছে ঘুরতো? তুমি কি ভেবেছো কখনো আজকে যদি তোমার বাবার অঢেল সম্পদ যদি না থাকতো, যদি তুমি একজন দিন মজুরের ছেলে হতে, যদি তোমার পিতা যদি একজন দিন মজুর হতো, তাহলে অহমিকা ললনা কখনো তোমাকে দেখা দিত না। কারণ সে তোমাকে পাশাপাশি তোমার সম্পদকে ভালোবাসে। সে তোমার পাশাপাশি তোমার বাবার যে সম্পদ, এই সম্পদটাকে সে গ্রাস করতে চায়। এজন্য নারী লোভী, নারী ছলনাময়ী, নারী আবার মা, নারী বোন, নারী মাতা, নারী কন্যা, কিন্তু সেই নারীকেই পুঞ্জীভূত করে রেখে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাটাতে হয়। এজন্য আসুন আমরা আমাদের নিজ জায়গা থেকে সতর্ক হই। আমরা ফুলের মতো জীবন গড়ি, আর এই জীবনটাকে গড়তে হলে আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে, আর বাঁচার জন্য জানতে হবে। এজন্য জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। আজকে যুবক, তুমি নিজের জায়গা থেকে নিজেই শিক্ষা নাও, নিজেই সতর্ক হও। আর যদি নিজে সতর্ক হও, তাহলে তোমার সমাজ সংশোধন হবে, তোমার পরিবার সংশোধন হবে, তোমার দেশ সংশোধন হবে, তোমার জাতি সংশোধন হবে। ভেবেছো? এই যে পানি, এই পানিটাকে যে পাত্রে রাখবে সে পাত্রের রূপ ধারণ করবে। যদি তুমি একে লাল পাত্রে রাখো, পানির রং লাল হবে। যদি একে তুমি সবুজ পাত্রে রাখো, রং সবুজ হবে। কিন্তু এটাকে সাদা পাত্রে রাখলে সাদাই হবে। অনুরূপভাবে নারী জাতিটাই এরকম পাত্রের রাখা পানির মতন, তাকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের রূপ ধারণ করে। এজন্য আজকে হয়তোবা আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছি, কিন্তু না, আমাদের এই সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে জীবন চলবে না। এজন্য নিজ নিজ জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের সতর্ক করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি।